নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আমি অল্প তেল মশলায় সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যা আপনারা তৈরি করে গরম গরম ভাত রুটির সঙ্গে সার্ভ করতে পারবেন। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো টমেটো, আলু, বিনস আর নিয়েছি বেগুন। সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে কড়া চাপিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বিনস। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। অনবরত কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবারে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু লাল হয়ে আসছে। দেখুন সবজিগুলো একটু লাল হয়ে গেছে। এবারে সবজিগুলোকে নামিয়ে নেব। সবজিগুলোকে নামিয়ে নেবার পর আমি আর তেল অ্যাড করছি না, ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। এই বেগুনগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু নেড়ে নেব। এর মধ্যে আমি আর নুন আর হলুদ অ্যাড করব না, নুন হলুদ ছাড়াই আমি কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন বেগুনগুলোকে আমি এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম। এবারে ওই কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা লঙ্কা আর দিয়ে দেব টমেটো। এরপর আমি একে একে সমস্ত মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চিমটি হিং। সমস্ত মশলা যাতে না পুড়ে যায় সেই কারণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেবার পর দিয়ে দেব আদার গুঁড়ো। আপনারা চাইলে আদার গুঁড়ো পরিবর্তে আদা বাটাটাও দিতে পারেন, তবে আদার গুঁড়োতে ফ্লেভারটা একটু ভালো হয়, সেই কারণে আমি আদার গুঁড়োটাই অ্যাড করলাম। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো এইভাবে করে আমি ক্রমাগত নাড়তে থাকবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। খুব ভালো করে ক্রমাগত নেড়ে নিয়েছি। এবারে আমি হাফ কাপ গরম জল এর মধ্যে অ্যাড করলাম। জলটা দিয়ে দেবার পর সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 2 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি একটি ভাজা মশলা অ্যাড করব, আর এই ভাজা মশলা রয়েছে জিরে আর ধনিয়া। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেবার পর লো হিটে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। ঠিক 1 থেকে 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি সার্ভ করে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।